গত দুটি ক্লাসে আমরা দ্বিঘাত করণী সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছি। দ্বিঘাত করণী কী, দ্বিঘাত করণীর গুণ, অনুবন্ধী করণী বা পূরক করণী, করণী নিরসক উৎপাদক সম্পর্কে জানা হয়েছে। তো আজকে যে জিনিসটা তোমরা জানবে সেটা হচ্ছে কোষে দেখি 9.3 তোমাদের স্কুলের যে টেক্সট বই আছে তা থেকে তোমাদের কয়েকটি জিনিস বা কয়েকটি সমস্যা সমাধান করানো হবে, তারপর তোমরা নিজেরাই সেই অঙ্কগুলোকে সমাধান করবে। তো এই কোষে দেখি সম্পূর্ণ করতে গেলে বা সমস্যা সমাধান করতে গেলে আমাদের বেশ কিছু বীজগাণিতিক সূত্র মনে রাখতে হবে। যেমন a+b হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a-b হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 4ab সূত্রটাও খেয়াল রাখতে হবে। এটা হলো a+b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার যে সূত্রটা তোমরা বা যে অভেদটা তোমরা শিখেছো সেটাও মাথায় রাখবে। তা হলো a+b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে সূত্রটা রয়েছে মান নির্ণয়ের, সেটা a+b হোল স্কোয়ার মাইনাস 2ab, আদারওয়াইজ a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ab কখনো কখনো সেটাও কাজে লাগে। এবির যে অভেদটা রয়েছে সেটাকেও খেয়াল রাখো, a+b/2 তার স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 তার স্কোয়ার। এই কয়েকটি বীজগাণিতিক সূত্র বা অভেদ তোমাদের এই সমস্যা সমাধানে খুব কাজে লাগবে। তো করণীর গুণ আমরা বলেছিলাম √3 × √3 ইকুয়াল 3, √3 × √3 ইকুয়াল 3। আবার একটা অভেদ কাজে লাগিয়েছিলাম, সেটা হচ্ছে √3 + 2 তার অনুবন্ধী বা তার করণী নিরসক উৎপাদক √3 - 2। এটারও গুণ আমরা শিখেছি, সেটা হচ্ছে √3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 - 2 3 - 4 ইকুয়াল হচ্ছে -1। তো এবারে আরেকটা অভেদ তোমাদের লিখে দিই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে অভেদটা রয়েছে a+b × a মাইনাস b। এটা তো কাজে লাগাতে হবে। বেশ কিছু জায়গাতে সমস্যা সমাধান করতে গেলে এই অভেদটাকেও কাজে লাগানো হয়। ক্লাস 7 থেকে এই অভেদগুলো তোমরা শিখে আসছো, কাজেই প্রত্যেকের এই অভেদগুলো সম্পর্কে বেশ কিছু জ্ঞান আছে বা প্রত্যেকেই তোমরা জানো। তবু আমি আরেকবার লিখে দিলাম, তোমরা একটু নজর রাখবে। এবার আমরা সমস্যা সমাধান চলে যাব 9.3। ভালো করে দেখো, 9.3 এর প্রথম একের দাগের এ যে সমস্যাটা তোমাদের দেওয়া হয়েছে, m+1/m ইকুয়াল √3 হলে দুটো সমস্যা সমাধান করতে হবে। নাম্বার 1 আছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল কত, এর মান কত। আর একটা সমস্যা সমাধান করতে হবে, সেটা হচ্ছে m³ প্লাস 1/m³ ইকুয়াল কত, মানে এর সমান মান, এর মানটা কত। তো এই অভেদগুলো, এই কিউব প্লাস b³ অভেদ তোমাদের লেখানো হয়নি, ওটা তুমি একটু লিখে নাও। আবার একটু লিখে দিই যে a³ প্লাস b³ এই অভেদটা ক্লাস 8-এ তোমরা শিখেছো। সেটা হলো a+b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b। আবার a³ মাইনাস b³ যেটা ছিল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মান নির্ণয়ের এই সূত্রগুলোকেও কাজে লাগানো হবে।
এবার লক্ষ্য রাখো একের যে সমস্যা সমাধান করতে দেওয়া হয়েছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তো এটাকে আমরা অভেদের আকারে সাজিয়ে নিলাম, এম তার হোল স্কোয়ার প্লাস 1/m তার হোল স্কোয়ার। তাহলে এম যদি এ হয় আর 1/m যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অভেদটা পড়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অভেদটা এখানে আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটি অভেদ আমরা লিখে দিয়েছিলাম ভালো করে দেখো, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এর মধ্যে থেকে কোনটা পড়বে, যেহেতু প্লাসের মান দেওয়া রয়েছে সেই কারণের জন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই অভেদটাকেই কাজে লাগাবো। তাহলে এর পরিবর্তে এখানে এম আছে, কাজে এখানে এম প্লাস 1/m তার হোল স্কোয়ার দেওয়া হলো, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2 ইন্টু এ, এ পরিবর্তে এখানে এম আছে, ইন্টু বি, বি এর পরিবর্তে এখানে আছে 1/m। তাহলে আমি যদি এটাকে বি ভাবতাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মানগুলোকে আমরা মনে মনেই ভেবে নিয়ে বসিয়ে দিতে পারলাম, তাই তো। তাহলে এবারে দেখো এই যে গুণের এখানে আছে এম ইন্টু 1/m, এমের সঙ্গে এম তো কাটাকাটি করতেই পারবে, সেই কারণের জন্য এবারে এম প্লাস 1/m এর মান তো তোমাকে দেওয়া হয়েছে √3, √3 মান বসে গেল, তার স্কোয়ার দেওয়া হলো মাইনাস 2, পাশে অবশ্যই লিখতে হবে যেহেতু এম প্লাস 1/m ইকুয়াল √3, মানটা যেহেতু বসানো হয়েছে সেগুলো পাশে লিখে দেবে। কোথা থেকে পাওয়া গেল দেখিয়ে দেওয়া উচিত। নেক্সট লাইন আমি কি লিখতে পারি, √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2 ইকুয়াল 1, তাহলে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত পাওয়া গেল, 1। ঠিক আছে, 2 নম্বর যে সমস্যাটা তোমাকে দেওয়া হয়েছে ভালো করে লক্ষ্য রাখো, 2 নম্বর সমস্যায় আছে এম কিউব প্লাস 1/m কিউব। এটাকেও ঠিক অভেদের আকারে সাজিয়ে নিলাম, এম এর হোল কিউব প্লাস 1/m তার হোল কিউব। এটা তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি একটু আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, এ কিউব প্লাস বি কিউব মিনস এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি, দেখতে পাচ্ছ। কাজে এই অভেদটাকে আমরা এবার কাজে লাগাতে পারবো, আমরা লিখে দিলাম এম প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এম ইন্টু 1/m ইন্টু এম প্লাস 1/m। ঠিক আছে, আবার এম প্লাস 1/m এর মানটা যেটা √3 সেটা আমরা এখানে বসাতে পারি, √3 হোল কিউব মাইনাস এখানে এমের সঙ্গে এখানে এম যদি কাটাকাটি করা হয় তাহলে 3 থাকছে, 3 ইন্টু √3, √3 কিউব করলে কত হয় 3√3, আর 3-এর সঙ্গে 3 মূলদ সংখ্যা, তার সঙ্গে অমূলদ সংখ্যার গুণ হলো 3√3, তাহলে 3√3 আর 3√3 দেখো দুটি সদৃশ্যকরণ, এই জন্য √3 মিলেছে, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, কাজেই ফল কত পাওয়া গেল 0। ঠিক আছে, তাহলে প্রথমের একের দাগের যে সমস্যাটা, একের দাগের এর সেই সমস্যার সমাধান তোমরা শিখে গেলে, বাড়িতে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তবেই পারফেক্ট জিনিসগুলোকে বুঝতে পারবে, এবং সবচেয়ে বড় কথা যেটা হলো নিজে থেকেই অঙ্ক করতে পারবে। সবসময় বইয়ে দেওয়া থাকা যে অঙ্কগুলো ছাড়াও আরও অনেক কিছু অঙ্ক বা অনেক কিছু সমস্যার সমাধান তোমাদের নিজেকে করতে হয়। পরীক্ষায় যে এই বই থেকেই পড়বে বা তোমাদের টেক্সট বুক থেকেই যে পরীক্ষার সময় সমাধান করতে দেবে তা হয় না, বাইরের কিছু সমস্যার সমাধান তোমাদের করতে হতে পারে। কাজেই ভালো করে শিখে সব কিছু বুঝে নিয়ে অনুশীলন করবে। এবার একের দাগের বি ভালো করে লক্ষ্য রাখো, একের দাগের বি এর যে সমস্যা সমাধান তোমাকে দেওয়া হয়েছে, দেখাই যে √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 ডিভাইডেড বাই √5 প্লাস √3 ইকুয়াল কত দেখাতে হবে 2√15। দেখো বাম দিকের সঙ্গে ডান দিক তোমাকে প্রমাণ দেখাতে হবে। ঠিক আছে, তাহলে বামপক্ষ একটা জটিল রাশি, সেটাকে সরল করে ডান পক্ষের উত্তরটা তোমাকে আনতে হবে।
আর এই রকমভাবে যখন দেখাতে বলা হবে তখন প্রতিষ্ঠিত করতে হবে, তখন সবসময় খেয়াল রাখবে বাম দিকটা নিয়েই কাজ করবে। বামপক্ষ বলে আমি লিখলাম, যেটা দেওয়া রয়েছে √5 + √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 ডিভাইডেড বাই √5 + √3। দুটোই কিন্তু ভগ্নাংশ, লব হর, তা থেকে প্রথম ভগ্নাংশ থেকে বিয়োগ করা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ লব হর। হরের দিকে নজর রাখো। প্রথম ভগ্নাংশের হরে রয়েছে √5 মাইনাস √3, দ্বিতীয় ভগ্নাংশের হরে রয়েছে √5 + √3। দেখো এই দুটো কিন্তু অনুবন্ধীকরণে, এখানে √3 আগে মাইনাস আছে, এখানে √3 আগে প্লাস আছে। √5 মাইনাস √3, √5 + √3। যদি দুটি ভগ্নাংশের লসাগু করে বিয়োগ করা হয় তাহলে একটার সঙ্গে আরেকটা অনুবন্ধীকরণই আসে, তাহলে সরাসরি আমরা করণে নিরসন করতেই পেরে যাব। আমি একটা মিড লাইন টেনে নিলাম, দুটি উৎপাদককে পরপর লিখলাম, √5 মাইনাস √3, √5 + √3। দেখো এলসিএম করে নেওয়া হলো, লসাগু করে নেওয়া হলো দুটো উৎপাদকের। কাজেই বিয়োগের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে দুটো উৎপাদকের লসাগু করে এটা ফল পেলাম। এবার এই লসাগুকে হর দিয়ে ভাগ করো। প্রথম ভগ্নাংশের হরে কত আছে √5 মাইনাস √3, লসাগু রয়েছে √5 মাইনাস √3, √5 + √3। যদি লসাগুকে হর দিয়ে ভাগ করা হয় তাহলে এই √5 মাইনাস √3 এই দুটি উৎপাদক কেটে যায়, ফল পাওয়া যায় √5 + √3। সেটা লবের সঙ্গে গুণ হয়। লবে রয়েছে কিন্তু √5 + √3, তাহলে √5 + √3 সঙ্গে এই √5 + √3 গুণ হচ্ছে। আমরা সরাসরি √5 + √3 তার স্কোয়ার লিখে দিলাম, বর্গ করে দিলাম, কারণ আমরা জানি a × a ইকুয়াল হচ্ছে a², তাই তো? সেই কারণের জন্য √5 + √3 সঙ্গে √5 + √3 গুণ করলে √5 + √3 স্কোয়ার লিখতেই পারি। ঠিক আছে, এবার বিয়োগ চিহ্ন দিলাম। অনুরূপভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করছি, √5 + √3 কেটে গেল, √5 মাইনাস √3 সঙ্গে ওপরেরটার লবের গুণ হচ্ছে, তাহলে সেইটা একই জিনিস দেখতে পাচ্ছি, এটাও একই আছে, তাহলে লিখতে পারি √5 মাইনাস √3 তার স্কোয়ার। এবার লক্ষ্য রাখো, মিড লাইনটা টেনে নিলাম, লসাগু যা ছিল তাই। লসাগুর ক্ষেত্রে একটা সূত্র পড়ছে, ভালো করে দেখো, একটা অভেদ আছে a + b a - b বা a - b × a + b, যে অভেদটা ক্লাস 7-এ শিখেছ, সেটাকে কাজে লাগাতে হবে। কাজে আমি লিখতে পারি √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। আমি পাশে লিখে দেবো অভেদগুলো। আর ওপরেরটা যে অভেদরা আছে ভালো করে খেয়াল রাখো, এটাকে যদি a ভাবতাম, এটাকে যদি b ভাবতাম, তাহলে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। দেখতে পাচ্ছ? তাহলে এটা a, এটা b, একবার যোগে বর্গ আছে, একবার বিয়োগের বর্গ, তার মাঝে কি আছে? দুটোর অন্তর্ফল। কাজে এটা কিসের সূত্র আসবে? 4ab, 4 × √5 × √3। পাশে আমি দুটো অভেদ লিখে দিচ্ছি, একটা হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার ইকুয়াল 4ab, আরেকটি হলো a² মাইনাস b², এর যে অভেদটা ছিল a + b × a - b। দেখো দুটোকেই কিন্তু কাজে লাগানো হয়েছে। ঠিক আছে, তো নেক্সট স্টেপে আমি চলে গেলাম, ওপরটায় গুণ করে দিলাম 4√15, √5 সঙ্গে √3 গুণ হয়ে গেল, এটা তো মূলদ সংখ্যা, অমূলদ অমূলদে গুণ হলো। গুণের নিয়ম তোমরা আগেই শিখেছ, √5 করলে 5 হবে, √3 করলে 3 হবে। ফলটা কত পাওয়া যাচ্ছে? 4√15 ডিভাইডেড বাই 2। ভালো করে লক্ষ্য রাখো, এখানে মূলদ অংশ কত আছে? 4, আর হরে কত আছে? 2। কাটাকাটি করতেই পারি আমি, 2-এর সঙ্গে 4-এর কাটাকাটি করে কত লিখতে পারি? 2। কাজেই উত্তরটা কত হয়ে গেল? 2√15। এবার অঙ্কের সমস্যার দিকে নজর রাখো, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক তোমাকে প্রমাণ করতে দিয়েছে 2√15, আর আমার এখানে সরল করে কি পাওয়া গেল? 2√15। তাহলে বাম দিকের সঙ্গে ডান দিকটা কী হয়ে গেল? প্রতিষ্ঠিত হয়ে গেল, তাই তো? সমান ডান পক্ষ বলে লিখে দাও, লিখে দেওয়ার পর পাশে লিখে দাও প্রতিষ্ঠিত। ঠিক আছে,
মনে থাকবে? এটা গেল একের দাগের দুটি সমস্যার সমাধান। এবারে তোমাদের যদি সরল করতে দেয়া হয়, সরল খুব সহজ, আমি একটা সরল তোমাদের দেখাবো, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। করণের যে সরল, যেমন মনে করো তোমাকে একটা সরল দেয়া হলো, যেটা তোমাদের টেক্সট বইতে বা পাঠ্যপুস্তকে রয়েছে, 2 দাগের বিয়েরটা আমি তোমাদের দেখাচ্ছি। সেখানে তোমাকে 3টে ভগ্নাংশ দেওয়া রয়েছে। প্রথম ভগ্নাংশ হচ্ছে 3√7 ডিভাইডেড বাই √5 প্লাস √2। তার পরেরটা রয়েছে 5√5 ডিভাইডেড বাই √2 প্লাস √7 প্লাস তার পরের ভগ্নাংশ হচ্ছে 2√2 ডিভাইডেড বাই √7 প্লাস √5। ঠিক আছে? 3টে ভগ্নাংশের একটা সরল তোমাকে দেওয়া হয়েছে। 3টেরই হরে দেখো, ভালো করে লক্ষ্য রাখো, করণীয় আছে। √5 প্লাস √2, তারপরেরটা রয়েছে √2 প্লাস √7, তারপরেরটা রয়েছে √7 প্লাস √5। ক্লিয়ার? তো হর থেকে করণীয় নিরসন করতে হবে। করণের যে ভাগ তোমরা শিখেছো, করণীয় নিরসন করার সময় অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হয়। সেই কারণের জন্য এখানেও আমরা অনুবন্ধী করণী দিয়ে লব হরকে গুণ করব, প্রত্যেকটা লব হরকে গুণ করব। তার আগে দ্বিতীয় ভগ্নাংশের হরটার দিকে একটু নজর রাখো, সেখানে √2 আর √7 আছে। এটাকে আমরা একটু অল্টার করে নিচ্ছি, মানে বিনিময় করছি। যোগের যে বিনিময় নিয়ম, সেই নিয়মটাকে একটু ব্যবহার করে ওটাকে পরিবর্তন করে দিচ্ছি। কাজে আমি 18 লাইন লিখলাম, 3√7 ডিভাইডেড বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 ডিভাইডেড বাই √7 প্লাস √2। বড়টাকে আমি আগে করে দিলাম, আর তারপর একটা যেমন ছিল তেমন থাক, 2√2 ডিভাইডেড বাই √7 প্লাস √5, যা ছিল থাক। ঠিক আছে? অঙ্ক সমস্যা সমাধান করতে গেলে ভালো করে নজর রাখছো তো, যে আমরা কী কী বিষয়গুলো নজর রাখছি। 3টে ভগ্নাংশের হরের দিকে তাকালাম, প্রত্যেকটা থেকে হর থেকে করণীয় নিরসন করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশের যেহেতু হরের 2টা আগে আছে, 7টা পরে আছে, সেটাকে একটু পরিবর্তন করে লিখে নিলাম। এবার আমরা করণীয় নিরসন করব। ভালো করে নজর রাখো, এখানে রয়েছে √5 প্লাস √2, এর অনুবন্ধী একটি করণীয় আমি নিচ্ছি √5 মাইনাস √2। লব আর হরকে সেটা দিয়েই গুণ করতে হবে। সেই কারণের জন্য আমি লিখলাম 3√7 ইন্টু √5 মাইনাস √2 ডিভাইডেড বাই √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2। দেখো লব আর হরকে √5 মাইনাস √2 দিয়ে গুণ করলাম। কেন করলাম? না, হর থেকে করণীকে নিরসন করব বলে একটা করণী নিরসক উৎপাদক নিলাম। √5 প্লাস √2 করণী নিরসক উৎপাদক নিয়েছি √5 মাইনাস √2, a প্লাস বি এ মাইনাস বি অভেদটা ব্যবহার করব বলে। ঠিক আছে? সেই কারণের জন্য প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবে, যদি এখানে মাইনাস থাকতো প্লাস দিয়ে গুণ করবে। ওপর নিচে তার বিপরীত যে করণী আছে সেই বিপরীত করণী দিয়ে গুণটা করে নেবে। এখানে প্লাস ছিল বলে আমি মাইনাস দিয়ে গুণটা করেছি। অনুরূপভাবে পাশেরটাকেও করছি, দেখে নাও। 5√5 তাকে গুণ করছি √7 মাইনাস √2 ডিভাইডেড বাই √7 প্লাস √2, তাকে গুণ করতে হবে √7 মাইনাস √2। দেখো লব হরকে ঠিক প্লাস ছিল বলে মাইনাস দিয়ে গুণ করলাম। তারপরেরটাকেও ঠিক সেম এজ, মানে আগেরটার মতো করে, আগের ভগ্নাংশের মতো করেই আমরা করছি। 2√2 তাকে গুণ করতে হচ্ছে √7 মাইনাস √5, নিচে রয়েছে √7 প্লাস √5, গুণ করছি √7 মাইনাস √5 দিয়ে। দেখেছো, প্লাস ছিল বলে মাইনাস দিয়ে গুণ করেছি, a প্লাস বি মাইনাস বি ফর্মুলাই ব্যবহার করবো বলে, তাই তো? সেই কারণের জন্য আমরা অনুবন্ধীকরণী, এটার অনুবন্ধীকরণী, এটা আরেকটি অনুবন্ধীকরণী হয়, যেহেতু দুটোতেই অমূলদের ব্যাপার আছে, দুটো অংশই অমূলদ, সেই কারণের জন্য আমরা একটা ব্যবহার করেছি। তোমরা অন্যটা দিয়ে করতে পারো। ঠিক আছে? প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবে, এটা সহজ ব্যাপার, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তবে বুঝে নেওয়ার জন্য অনুবন্ধীকরণী বা পূরককরণী দিয়ে ব্যবহার করতে পারছো, বা করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে পারবে। ঠিক আছে? লব হরকে করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করে নেবে, তাহলে করণী নিরসন হয়ে যাবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হলো দেখা যায়। প্রথমটায় হলো 3√7, ওপরের লবে যা ছিল তাই থাক, √5 মাইনাস √2 থাক,
নিচে আমরা ব্যবহার করে দিলাম অভেদটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অভেদটা, একবার এ প্লাস বি এ মাইনাস বি দেখতে পেয়েছি, সেই কারণের জন্য লিখলাম √5 স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। সেম অ্যাজ পরেরটাও তো তাই, এখানটায় লিখছি √7 তার হোল স্কোয়ার মাইনাস √2 লিখে তার স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম। এখানের ক্ষেত্রেও ঠিক তাই, √7 মাইনাস তার স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার। বুঝে নিয়েছো? প্রত্যেকটাই একইভাবে আমি করণী নিরসন করেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দেখো এবার হর থেকে করণীগুলো কিন্তু উঠে যাচ্ছে, হরের করণী নিরসন হয়ে যাচ্ছে, তার মানে উপরে যাচ্ছিল লবে তাই রেখে দিলাম, √5 মাইনাস √2 যাচ্ছিল থাক, নিচে হচ্ছে 5 মাইনাস 2, 5 √5 √7 মাইনাস √2 ডিভাইডেড বাই 7 মাইনাস 2, কারণ আমরা জানি √7 স্কোয়ার করলে 7 হবে, √2 স্কোয়ার করলে 2 হবে, এটা তো আমরা করণীর গুণের সময় দেখিয়েছি, তোমরা শিখেছো, সেই কারণের জন্য ওগুলোকে আমি আর বারবার বলছি না। 2√2 √7 মাইনাস √5 ডিভাইডেড বাই 7 মাইনাস 5, ঠিক আছে? নজর রেখেছো তো? এবার আমরা এই বিয়োগ ফলগুলো কমপ্লিট করে নিচ্ছি, ভালো করে লক্ষ্য রাখো, ওপরে চা ছিল দেখে দিলাম, এখনও কিছু পরিবর্তন করছি না, একদম শেষে গিয়ে আমরা এটা পরিবর্তন করব। কিচ্ছু পরিবর্তন তোমরাও করবে না, যখন অন্যান্য সমস্যা সমাধান করবে ভালো করে দেখো, কারণ 5 থেকে 2 বিয়োগ করলেই 3 হয়, 3-এর সঙ্গে 3 কাটাকাটি করার জন্যই আমি কিন্তু রেখে দিচ্ছি এগুলো বারবার, ঠিক আছে? দেখো 5 থেকে এবার 2 বিয়োগ করলাম, 5 মাইনাস 2 = 3, নেক্সট ভগ্নাংশে মানে পরের ভগ্নাংশের দিকে লক্ষ্য রাখো, 5 এটা হচ্ছে √7 মাইনাস √2 ডিভাইডেড বাই 7 থেকে 2 বিয়োগ করলেই 5 এসে যাচ্ছে, দেখতে পাচ্ছ লব আর হর দুটোতেই 5 উৎপাদকটা আছে, প্লাস তারপরেরটা দেখো 2√2 তাকেও আমরা √7 মাইনাস √5 রেখেছি, এখানের ক্ষেত্রেও তাই, 7 থেকে 5 বিয়োগ করলে 7 মাইনাস 5 = 2, দেখতে পেয়েছ? এবার আমরা লব আর হরের যে উৎপাদকগুলো কমন পেয়েছি কেটে নিলাম, প্রত্যেকটারই অংশ কেটে নিলাম, ঠিক আছে? না কেটে পরের লাইনে ওগুলোকে তোমরা উঠিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কাটাকাটি তো করা সম্ভব, শিখেছো সেভাবেই করবে, যেভাবে শিখেছো সেভাবেই অঙ্ক করবে, কোনো অসুবিধা নেই। এবার √7 সঙ্গে √5 যে মাল্টিপ্লিকেশান আমরা বিচ্ছেদ নিয়মে গুণ করবো, ভালো করে দেখো, √7 × √5 √7 × √2, তাহলে প্রথম গুণটা করছি √7 সঙ্গে √5 গুণ হচ্ছে, তাহলে রুট কত লিখবো আমি, √35, 7 5 35, নেক্সট √7 সঙ্গে √2 প্লাসে মাইনাসে মাইনাস কত হবে, 7 2 কত 14, তাহলে √√14, নেক্সট স্টেপে যাও, নেক্সট এতে যাও, তারপরে দেখো √5 সঙ্গে √7 গুণ, তাহলে রুটের সঙ্গে রুটের গুণ করছি, দেখো স্কোয়ার রুট, তার মানে কত লিখবো, মাইনাস √5 7 কত 35, মাইনাসের সঙ্গে মাইনাসের গুণ হয়ে যাচ্ছে, দেখো বিচ্ছেদ নিয়মে মাইনাসে মাইনাসে আমি প্লাস লিখে দিলাম, মাইনাস √5 সঙ্গে মাইনাস √2 গুণ হলে প্লাস √10, এরপরেরটা দেখো প্লাস √2 সঙ্গে প্লাস √7, তার মানে কত লিখবো, প্লাস √14, 2 7 14, প্লাস √2 সঙ্গে মাইনাস √5 গুণ হচ্ছে, তাহলে মাইনাস √10, 2 5 10। দেখো বেশ কিছু সদৃশ্যকরণ এসে গেল, √35 প্লাস √35 মাইনাস √14 মাইনাস √14 প্লাস √10 প্লাস √10 মাইনাস, তাহলে আমরা এটা কি করতে পারি, সাবস্ট্রাকশন করতে পারি, মানে বিয়োগ করতে পারি। তা বিয়োগ করলে কী করো, √35 থেকে √35 বিয়োগ করলে 0 এসে যাবে, √14 থেকে দেখো √14 থেকে মাইনাস √14 বিয়োগ করলে 0 এসে যাবে, প্রত্যেকটা থেকেই দেখো প্লাস মাইনাস তোমরা এইভাবে কেটে দিতে পারো, সবার সঙ্গেই সব কাটাকাটি হয়ে গেল, ফলটা কত পাওয়া গেল, 0। এইভাবে প্রত্যেকটা সরল যেগুলো তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে সেগুলো একটু অভ্যাস করো, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে জানাবে, মনে থাকবে 1 থেকে 3 পর্যন্ত এই সমস্যাগুলো কিন্তু তোমরা সহজেই করতে পারবে। কোষে দেখি 9.3 এর 1 থেকে 3 পর্যন্ত এই সমস্যা সমাধানগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আমাকে জানাও, এবং যদি কোনো সমস্যা হয় তো আমাকে ফোন করে জানাতে পারো।